নমস্কার বন্ধুরা, ঝিলিকের শখের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আমি আজ রান্না করছি পেঁয়াজ পোলাও। এর জন্য বাসনে তেল আর ঘিয়ের মিশ্রণ নিয়ে আমি গরম করে নিচ্ছি এবং এতে কুচিয়ে রাখা পেঁয়াজ সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। চাইলে এর মধ্যে তোমরা চিনি ব্যবহার করতেও পারো, আবার না করলেও হবে। বেশ লাল লাল করে ভাজতে হবে। আর আমি এই পেঁয়াজ ভাজার সাথে সাথে হাফ কাপ দুধে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরে তুলে রাখবো। বাসনে যে তেলটুকু রয়েছে তাতে আমি দারচিনি, গোলমরিচ আর 7-8টা মতো এলাচ চিড়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চাল ছেঁকনিতে ছেঁকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবং এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ আর ঘি দিয়ে আবার খানিকক্ষণের জন্য নেড়ে নেব। চালটা ভালো করে ভাজা ভাজা হলে তাহলে ভাতটা রান্নার পরে দেখা যাবে যে চালটা একটুও ভাঙেনি। এরপর এতে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার বেশ খানিকক্ষণ গ্যাসের উপরে রেখে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এতে প্রায় 1.5 লিটার মতো গরম জল আমি অ্যাড করে দিলাম। এটাতে আমি প্রায় 750 গ্রাম মতো চাল নিয়েছি, তাই পুরো 1.5 লিটার মতো জল নিলাম। এরপর এতে নুন, 4 চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রায় মিনিট 15-এর জন্য পুরোপুরি ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে যখন চালটা প্রায় অর্ধেক হয়ে যাবে তখন আমার ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা আমি এই চালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। আরও 7-8 মিনিট পরে দেখব পুরো রাইস রেডি। পুরো যে রাইসটা রেডি হয়ে গেল, এরপর এতে একটি কাজ আছে। বাদবাকি ভেজে রাখা পেঁয়াজ আর ঘি দিয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঘিটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এরপর এতে ওই একটু জায়গা করে নিয়ে তাতে করে ওই হলুদ দিয়ে রঙের যে ফুড কালার, সেই ফুড কালারের এটা মিশ্রণটা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। আর নামানোর আগে আর একটু ঘি দিয়ে ঢেকে দিলাম। একদম ঝরঝরে পেঁয়াজ পোলাও রেডি। তোমরা এটা বাড়িতে শুধু রায়তা দিয়েও খেতে পারো, আবার মাংস বা আলুর দম দিয়ে বা পনিরের তরকারি